ভারত অস্ট্রেলিয়াকে যে ধুলাই করতে পারেনি তাই করে দেখালো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো যে নয়া ইতিহাস গড়ে জয় তুলে নিল টাইগাররা। রীতিমতো অজিদের ধুলাই করে এবং বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন ডেভিড ওয়ার্নার। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার যা করে দেখালো বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল, ভারতও তা করতে পারেননি। রীতিমতো অজি ক্রিকেট পাড়ায় রীতিমতো অজিদের ধুয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের মতো টেস্ট খেলারও দলের বিপক্ষে যদি হারে অস্ট্রেলিয়া, তবে কি মান সম্মান থাকে? ঠিক এমনটাই অস্ট্রেলিয়া দলকে ধুয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেটে টানা 4 দিন বাংলাদেশের জন্য দুর্দান্ত কাটলো। শক্তিশালী অস্ট্রেলিয়া তাদের মাটিতেই এইভাবে দাপট দেখাবে বাংলাদেশ কেউ কি স্বপ্নে ভেবেছিল? স্বপ্নে বাস্তবে রূপ নিল বাংলাদেশের। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অজিদের বিপক্ষে যে খেলা দেখালো বাংলাদেশ, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ম্যাচ গড়ালো 4 দিনে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল 198 রান। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত 50-তে প্রথম ইনিংসে করেছিল 426 রান। জবাবে দ্বিতীয় ইনিংসে অবশ্য অস্ট্রেলিয়াও নিজেদের সুবিধা করতে পারেনি, মাত্র 286 রানে গুটিয়ে গিয়েছিল তারা। এদিন অবশ্য নয়া এক ইতিহাস গড়লেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসাবে 5 উইকেট নেবার মাইল ফলক স্পর্শ করলেন। জবাবে বাংলাদেশের লক্ষ্য এবং টার্গেট দাঁড়িয়েছিল মাত্র 57 রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য গত ম্যাচে সেঞ্চুরিয়ান তামিম ফিরেছিলেন ব্যক্তিগত 0 রানে, তবে ফিনিশিং টাচটা দিয়েছিলেন সাদমান ইসলাম এবং মমিনুল হক। এই দুই ব্যাটারের কল্যাণে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো 9 উইকেটের বড় ব্যবধানের জয়ের স্বাদ পেল টাইগাররা। এদিন অবশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে গিয়েছেন অজি সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। রীতিমতো মিচেল স্টার্কদের ধুয়ে দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের মতো দুর্বল দলের বিপক্ষে তোমরা জয় পাওনি। রীতিমতো ভারত তোমাদের যে ধুলাই করতে পারেনি সেটা করে দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এমন জয়ে রীতিমতো বাংলাদেশকে প্রশংসায় ভাষাতেও ভোলেননি ডেভিড ওয়ার্নার।